বেসরকারি খাতের ৯টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন, কমার্স ব্যাংক, এক্সিম ইসলামী, পদ্মা, ICB ইসলামী ব্যাংক। সোমবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংকের তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পূর্ণ করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে চাইলে সহায়তা নিতে পারবে, যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও ICB ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, 5টি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও 2টি ব্যাংক চুক্তির আবেদন করেছে, এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি। বাকি রয়েছে আরও 2টি ব্যাংক। 5টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে তারল্য সহায়তা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক আসলে এক ধরনের গ্যারান্টরের ভূমিকা পালন করছে। ব্যাংকগুলোকে নিয়ে আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর মহোদয় যেটা পরিকল্পনা করছেন যে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, প্রয়োজনে তাদেরকে আমরা রিক্যাপিটালাইজেশন সুবিধা দিব। তিনি আরও বলেন, ধরা যাচ্ছে আলোচিত 9টি ব্যাংকের প্রায় 18,000 কোটি টাকার তারল্য ঘাটতিতে রয়েছে। তবে এই তারল্য ঘাটতি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। প্রসঙ্গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই 11টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। সংকটে পড়া এইসব ব্যাংকের অধিকাংশই এস আলমের নিয়ন্ত্রণাধীন। তানজিল হাসনাত, MCTV, US।